আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে রামাদান মোবারকের শুভেচ্ছা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতারের সময় কিভাবে অল্প কিছু ফ্রুটস দিয়ে ফ্রুট সালাদ তৈরি করে আমি খাই, সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে আমি আমার পছন্দ মতো কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি। একে একে সব ফ্রুটসগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিব। প্রথমে নিয়েছি কিউইটাকে আমি ভালো মতো ছিলে নিচ্ছি। অরেঞ্জের খোসা ছাড়িয়ে নিচ্ছি। অরেঞ্জগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে টুকরো টুকরো করে কিউবগুলোকেও কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফল দিয়েই এই ফ্রুট সালাদ খেতে পারবেন। এবার আপেল টুকরো করে কেটে নিচ্ছি। স্ট্রবেরিগুলোকে কেটে নিব এবার। ছোটবেলায় ইফতার মানেই বুঝতাম পেঁয়াজু, বেগুনি আর আলুর চপ, কিন্তু এখন ইফতার করার সময় প্রথমেই আমি এই ফ্রুট সালাদ দিয়ে করি। আসলে সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলায়। ব্ল্যাক আঙ্গুরগুলো কেটে নিচ্ছি এবার। সারাদিন রোজা রাখার পর এই ফ্রুট সালাদটি অনেক হেলদি একটি রেসিপি। আশা করি সবাই ফ্রুটস খাওয়ার চেষ্টা করবেন ইফতারে। এবার খেজুর কেটে দিচ্ছি। ফ্রুট সালাদে খেজুর কিন্তু খুবই খেতে অসাধারণ লাগে। আমি সব সময় ফ্রুট সালাদে খেজুর অ্যাড করি। গ্রিন গ্রেপসগুলো কেটে দিচ্ছি এবার। আমি এখানে ৬-৭ ধরনের ফল কেটে নিয়েছি। আপনাদের কাছে ২-৩ রকম অথবা ৩-৪ টাইপের ফ্রুটস থাকলেও কোনো অসুবিধা নেই। জাস্ট একটু ফ্রুটসগুলো কেটে নিতে হবে। আমি ১ মুঠ কাজু বাদামও অ্যাড করে দিয়েছি। একটু ভালো মতো মিক্স করে দিলাম। কাটা হয়ে গেছে আমার সবগুলো ফল। দেখতে খুবই কালারফুল নাটস আর ফ্রুটসের একটি সালাদ। এবার আমি একটি সার্ভিং বাটিতে নিয়ে নিচ্ছি। আর এই ফ্রুট সালাদটি তৈরি করতে খুবই অল্প সময় লাগে। 10 মিনিটের মধ্যেই আপনারা রেডি করে ফেলতে পারবেন। এতে আমি অ্যাড করলাম সামান্য পরিমাণ চাট মশলা, আর 2-3 টেবিল চামচ টক দই। খেতে খুবই চমৎকার। আশা করি ট্রাই করে দেখবেন। খুবই সহজ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।